তো যদিও বা ফোন একবার আনবক্সিং হয়ে গেছে, এটা হচ্ছে সেকেন্ড বার আনবক্সিং হচ্ছে ভাসের ভেতরে। 85,999 টাকা। ও 5000 দেখতে সুন্দর না, একদম কিউট। তো ইউটিউবের ইনকাম থেকে ফ্ল্যাগশিপ ফোন কিনতে পেরেছি, আশা করি আরও অনেক কিছুই কিনতে পারবো। আবার অনেকে হয়তো ভাবো ইউটিউব খুবই সহজ, আসুন একবার। গাড়ি কেমন দুলছে দেখো, কাকদ্বীপ এসে গেছে, এই যে পুরো খালি হয়ে যাচ্ছে। গুড ইভিনিং সবাইকে। তো তোমার সবাই কেমন আছো? আমি তো পুরো একদম ঝাক্কাস। তো আজ হচ্ছে 17ই ডিসেম্বর। আজকে নতুন বাস আবার রিজার্ভ ছিল কাকদ্বীপ থেকে বকখালি, বকখালি থেকে আবার কাকদ্বীপে নামিয়ে দিয়ে এখন এই যে যাচ্ছি। তো আমি নামখানা থেকে কাকদ্বীপ অবধি এলাম, আবার কাকদ্বীপে সবাইকে নামিয়ে দিয়ে এই আবার যাচ্ছি নামখানা। তো আসার সময় নাচানাচি কি, গাড়ি পুরো দুলছে, এমন 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 হচ্ছে। আর আজকে হবে আমার নতুন ফোন আনবক্সিং, নতুন বাসে। অবাক হয়ে গেছে, বলে নতুন ফোন কোথায় ছিল? ব্যাগটা কি জন্য এনেছি? ব্যাগে আছে, নামখানায় গিয়ে হবে আনবক্সিং। এই যে সামনে যাচ্ছে সুদীপা, এখন বাজে 7:25, শ্বশুর করে যাচ্ছে, 7:30 ট্রেনটা নেবে বলে। চলে এসেছি পাম্পে। এই যে সিজার লিস্টের এই যে পেপারটা এই কাঁচে মারানো হবে আর কি। সাগর মেলার সময় যে পুলিশের গাড়ি নিয়েছে সেটার প্রুফ আর কি, ওই সিজার লিস্ট। ব্যাস ব্যাস ব্যাস, মারা কমপ্লিট। হ্যাঁ, আমার নতুন ফোন ছিল সেটা, এই তো সেটাতে এটা শ্যুট হচ্ছে, আর এটা হচ্ছে আমার নতুন ফোন। এটা কত দিল? 70। 85,999 টাকা। ওটা ডিসকাউন্ট ছিল, ডিসকাউন্ট দিয়ে কিনছে 70,000 ক্যাশ দিয়ে, তাই তো? এটা ডিসকাউন্ট পেয়েছি। পয়সা আছে, কিনে নিয়েছি, কোনো ব্যাপার আছে। তুমি ফোনটা দেখো, ফোনটা দেখে বলো কেমন লাগছে। এইটা কি নতুন ফোন? হ্যাঁ, এটা যে তুমি কিনলে, হ্যাঁ, এটা কেউ কেনা বেকার। কেন? এটা দুদিন বলে শ্বশুর বাড়িতে, আমি শ্বশুর মশাইকে আপত্তি করবো যে এই কোম্পানি আমাকে একটা ফোন দিন, আমার শ্বশুর বাড়ি থেকে আসবে, আমি এত টাকা খরচা করে কেন বাবার খরচা করবো? আমার এই ফোন একটা কিনে নিজের নেই নাকি? মেয়ের বাবার কাছ থেকে নিতে হবে কেন? নিজের নেই নাকি? বাবা মেয়েকে দিয়ে টাকা দিয়ে বিয়ে করছে। তো S22 256 GB হোয়াইট কালারের দাম 70, সেইটাই বলে দিচ্ছি। অজয় কাকু বলছে বাবু বাবা এত টাকার ফোন, আর দাসু কাকু বলছে বাবু কিনেছে 1 মাসে ভিডিও বানিয়ে টাকা তুলে নেবে। যখন ডেলিভারি বয় ডেলিভারিতে এসেছিলো তখন হচ্ছে ফার্স্ট আনবক্সিং হয়ে গেছে। তো সবার ফার্স্টে ওই আনবক্সিং ভিডিওটা তোমরা দেখো, তারপর আবার বাসের ভিতরে আনবক্সিং করো, সেটা আবার তোমরা দেখবে। ফোন সব এখন ডায়েটে চলে গেছে। হোয়াইট কালারের ছিল তাই তো? হ্যাঁ। ও হো 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 হো, এখন বাজে 8টা, এবার একটু চা খাওয়াচ্ছে। মাগরুল শোন, পকেটে একটা জিনিস আছে, বের করুন। এটা চাটা রাখ না, চাটা রাখ না না, দিছো নাকি? ওরে ভাই সাহেব, কবে অর্ডার দিছো? সেদিন? হ্যাঁ, সারপ্রাইজ। এ বাবা, ছবিটা তুলে দেখ, ভিডিওটা কর, ভিডিওটা কর। ফটো কি হবে, ভিডিও, আমাদের তো মেন ভিডিও। দেখি লক ফোকাস লক কেমন করে। ও মাই গড, কোনো লক করতে নেই, কিছু করতে নেই, বিন্দাস হচ্ছে। দেখি দেখি, এই ফোনটা তো নাকি? তাহলে কত ফেলা আছে? কত? 999টা আবার বলা হয়নি। 85,000 প্রিন্ট, নিচে 70 ডিসকাউন্ট লাগিয়ে, ডিসকাউন্ট মেরে 70। প্যাকেটের গায়ে 85 লেখা আছে। সেরা সিনেমাটিক হবে। ওরে তেরি, ফ্ল্যাগশিপ ফোনের মজাই আলাদা। তোমাদেরকে দেখাচ্ছি, দুটো মোবাইলে ভিডিও করে দেখাচ্ছি। মানে এটার জন্য আমাকে কি স্ট্রাগল করতে হতো, আর ওটার জন্য কি স্ট্রাগল করতে হবে না। তো যদিও বা ফোন একবার আনবক্সিং হয়ে গেছে, এটা হচ্ছে সেকেন্ড বার আনবক্সিং হচ্ছে ভাসের ভেতরে। ফোনের উপরে আর নিচে যে প্লাস্টিক থাকে সব তুলে দিয়েছি। তো এখন আমার যে ফোন থেকে ভিডিও শুট হচ্ছে ওখানে আমি কিন্তু কোনোদিনও স্ক্রিন গ্লাস লাগাইনি, যা ছিল অরিজিনাল, শুধু ব্যাক কভারটা লাগিয়েছিলাম। এটার ভাবছি উপরে একটা গ্লাস লাগাবো আর ব্যাক কভার লাগাবো, কারণ এত দামি ফোন তো, এই ডিসপ্লে ফেটে যাবো না, বহুত খরচ। এই ডিসপ্লের দাম মনে হয় 15-16 হাজার টাকার উপরে হবে, তাই জন্য এর উপরে রিস্ক নেব না। ওহ, ফোনটা যা দেখতে সুন্দর না, একদম কিউট। তো ভেবেছিলাম S21 FE নেবো, তো ওটাও দেখতে ভালো, কিন্তু এটা না সেই লেভেলের দেখতে। তো আমাদের সবাইকে, মানে অজয় কাকুকে, হেল্পার বাবু, দাসু কাকু, সবাইকে তো ঢপ মেরে দিয়েছি 70,000 নিয়েছে, কিন্তু অ্যাকচুয়াল 70,000 নেয়নি।
অনেক কমই নিয়েছে, কত কি নিয়েছে তোমাকে বলছি আর ওদের সবাইকে বলে দেবো। তো বক্সে আর কিছুই দেয়নি, এই ডাটা কেবল দিয়েছে আর সিম ইজেক্টর দিয়েছে, এটা ব্যাস আর কিছু নেই। মিডিলেরটা হচ্ছে মেন ক্যামেরা 15 মেগাপিক্সেল, উপরেরটা হচ্ছে 12 হোয়াইট, আর এটা হচ্ছে টেলিফটো, নিচেরটা 10। তো এখন আমার পুরোনো ফোনেই শ্যুট হচ্ছে, স্যামসাং A50s। দেখো নতুন ফোন এসছে বলে পুরোনোকে ফেলে দেবো তা নয়, এই ফোনটা আমাকে একদম জিরো থেকে দাঁড় করিয়েছে। তো একে আমি কোথাও হাতছাড়া করছি না, না একদম জিরো থেকে আসেনি, এটা তো পরে এলো। মোটো আমার প্রথম থেকে ছিল, কিন্তু মোটোর যতদিন ছিল ততদিন গ্রো হচ্ছিল না, এ আসার পর থেকে গ্রোটা হলো, তাই জন্য সেটাকে আমি সেল করে দিয়েছি। সেটা অনেক খারাপ হয়ে গেছিলো, সেটাকে সেল করে দিয়েছি। মোটোলে কি মডেলটা ছিল ভুলেই গেলাম, ওটা একটা ভালো মডেল ছিল, সস্তায় পেয়ে গেছিলাম। তো যে কোনো ফ্ল্যাগশিপ ফোন আমি এটা দেখেছি 1 বছর গেলে না দাম অনেকটাই কমে যায়। তো তোমরা যদি ফ্ল্যাগশিপ ফোন নিতে চাও 1 বছর ওয়েট করে যাও। এখন যেমন স্যামসাং S23 দাম অনেক বেশি, S24টা আসুন, S23 দাম কমে যাবে। তো এখন শ্যুট হচ্ছে আমার নতুন ফোনে ফ্রন্ট ক্যামেরায়। ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 10 মেগাপিক্সেল। 10 মেগাপিক্সেলের কোয়ালিটি দেখেছো, ও ঝিঙ্কু কোয়ালিটি। মেগাপিক্সেল নিয়ে কিছু এসে যায় না, পিক্সেলটাই হচ্ছে ম্যাটার করে। এই ফোনের প্রসেসর হচ্ছে 8 Gen 1 প্রসেসর, মারাত্মক প্রসেসর। শুধু ব্যাটারিটা কম, 3700 mAh। কিন্তু আমি দেখবো আমার ভিডিও করতে করতে যদি 3-4 ঘন্টা যদি চলে যায় তো অনেক, আমার বেশি লাগবে না, আমার তো ভিডিও নেই মেন কথা। তো 6.1 ইঞ্চি ডিসপ্লে, ও ঠিক আছে। ফোন কেনার আগে রিভিউগুলো দেখছিলাম, তো অনেকে রিভিউ করছে 70,000 টাকায় কিনে, 50,000 টাকায় কিনে রিভিউ করছে। মানে আগের বছরের ভিডিওগুলো দেখছিলাম আর কি, তখন তো দাম ছিল 70,000। তখন বলে হ্যাঁ 70,000 টাকায় কিনে, হ্যাঁ ঠিকই আছে ভালো ফোন। তখন 13-এর সাথে, অ্যাপেল 13-এর সাথে এর কম্পেয়ার হচ্ছে। তো দেখি না 13কে বিন্দাস টক্কর দিচ্ছে। তো এত কম দামে পাচ্ছিলাম যখন, কেন নেবো না, নিয়েই নিলাম। তো কত কি নিল বলছি একটু ওয়েট করো। কত নিচে কই বলো, কত নিতে পারে? S21 ফ্যান এডিশন যদি 30 নেয়, আর এটা S22, এটা ফ্ল্যাগশিপ ফোন। নবীনদা কত লাখ টাকার গাড়ি মাঠে নামিয়েছে বলো তো? বাগরোল তো একদম ফায়ারে আছে, একদম ফায়ার করে দিচ্ছে। তো স্যামসাং S22 এটার প্রাইস তোমরা ফ্লিপকার্ট খুললেই বুঝে যাবে, 128GB, 40,000 টাকা। অফারের সময় 40,000 টাকায় চলে। এবারে কার্ড ডিসকাউন্ট হ্যান ত্যান দিয়ে আরো 2,000 টাকা ডিসকাউন্ট, তো মোটামুটি 38-35 হলে এটা হয়ে যাবে। এই সেম ফোন যদি 256GB হতো 70,000 হোয়াইট কালার, আর ব্ল্যাক কালার হলে 53,000 টাকা হয়ে যাবে। কিন্তু আমি কতই কিনেছি, সেই কোশ্চেনটা এসেই গেল, আমি কতই কিনেছি। তো এখন আমি কোনো মাইক ইউজ করছি না। ইনবিল মাইকে কেমন সাউন্ড আসছে তোমরা কমেন্ট করো। আর এর না 3.5mm জ্যাক নেই, তো আমার সেই মাইকটা তাহলে কি করে লাগাবো? ও আবার একটা পাওয়া যায়, ওই কি বলে এক্সট্রা একটা কর্ড পাওয়া যায়। নাহলে ভাবছি একটা ওয়্যারলেস মাইক কিনে নেবো, সব থেকে ভালো, কমফোর্টেবল হবে। চলো এবার তোমাদেরকে কম্পেয়ারটা দেখাই, মানে আমার এই ফোনে কেমন কি হয় ভিডিও আর এটাই কেমন কি হয় ভিডিও। তো এবারে চলো তোমাদেরকে কম্পেয়ারটা দেখাই। এই ডান হাতে আছে আমার পুরনো ফোন, আর বাম হাতে আছে আমার নতুন ফোন। দেখতে পাচ্ছ ডান দিকে কেমন ফোকাস হয়নি, ডিফোকাস হয়ে আছে। দেখো একে আমাকে কী করতে হয় না, ফোকাস করতে হয়, ফোকাস করে এক্সপোজার কমাতে হয়। কিন্তু আমার নতুন ফোনে কিচ্ছু করতে হবে না, বিন্দাস। দেখো কি অবস্থা, দেখো পুরনো ফোন দেখেছো ফোকাসই হয়নি, কিন্তু নতুনটা কি সুন্দর ফোকাস নিয়ে নিয়েছে। তো এই হচ্ছে ফ্ল্যাগশিপ ফোন, ফোকাসটা দুর্দান্ত হবে। এখন এই চাতাল পরিষ্কার হবে সার্ফ জল দিয়ে ভালো করে। এ দেখো ঠাকুরের কাছে কি অবস্থা, পুরনো ফোন ফোকাসই নিচ্ছে না, নতুন ফোন ফোকাস বিন্দাস। নতুন ফোনে যদি একটু ফোকাস টোকাস করা হয় কালারটা আরও সুন্দরভাবে আসবে। বাসের বাইরে এলাম, বাসের বাইরের অবস্থাটা দেখো, দেখো পাম্পকে কি সুন্দরভাবে ফোকাস নিয়েছে নতুন ফোনটা। আর পুরনো ফোনটাই যে ফোকাস দেখো আপ ডাউন হচ্ছে, এই আর কি। এই হচ্ছে ফ্ল্যাগশিপ ফোন আর নর্মাল ফোনের মধ্যে পার্থক্য। এই বোর্ডটা দেখো, দেখো নতুন ফোনে বোঝা যাচ্ছে কি লেখা আছে, পুরনো ফোনটা দেখো বোঝা যাচ্ছে না, ওভার এক্সপোজ হয়ে গেছে। বাসটা দেখো, নতুন ফোনে দেখেছো কি সুন্দর চকচক করছে, আর পুরনো ফোনটা দেখো। তো পুরনো ফোনে এতদিন কেমন করে ভিডিও বানাতাম বলো তো, ফোকাসকে লক করতাম, তারপরে একটু এক্সপোজার কমিয়ে দিতাম, এতে দেখতে ভালো লাগতো। তো এত হচ্ছে খাটনি করতে হতো, এবার থেকে আর ওই খাটনি করতে হবে না। তো এইবারে হচ্ছে মেন কথা, ফোনটা কত পড়লো। ফোনটা অনেক সস্তায় পেয়ে গেছি। তো যেদিনকার আমরা রাসমেলা দেখতে যাই সেদিনকার হঠাৎ এমনি র্যান্ডমলি চেক করতে করতে দেখি না ফোনের দাম কমে গেছে। তো ওই দিন রাসমেলা থেকে ঘুরে এসে অর্ডার মেরে দিই আর কি। তো টোটাল আমার ফোনটা পড়েছে 35,800 প্লাস ওই 199 টাকা প্রসেসিং ফি কাটে ওটা। আর টুকটাক কিছু চার্জ যদি কাটে সেটা আমার জানা নেই, সেটা তোমাদেরকে বলে দেবো। যদিও কাটে টুকটাক হয়তো 200-300 টাকা কাটবে এমন। তো ফোনটা যদি হয় ওই 36,000 সামথিং হয়তো পড়বে, এর থেকে বেশি পড়বে না। তো নো কস্ট ইএমআইতে কী হয়, যেটা ইন্টারেস্ট যেটা কাটে ব্যাংক, তো সেটা হচ্ছে ফ্লিপকার্ট সবার ফার্স্টে ওটা ডিসকাউন্ট করে দেয়। তো বিগ বিলিয়ন ডের সময় আমি S22 কেন নিই, তখন 40 মতন হয়ে গেছিলো। আর S21 FE তখন ওই 31 মতন দাম হচ্ছিল। তো 9-10 হাজার টাকা ডিফারেন্স। আমি ভাবলাম সেই 9-10 হাজার টাকা ডিফারেন্স এত বেশি দিয়ে আবার সেই 128 GB নেবো, ওই জন্য চেপে গেছিলাম। তো এই যে বাগরোল বলছিল কি গো ফোন কবে নেবে, ফোন কবে নেবে। আর সেই সময় কি কাজে ব্যস্ত ছিলাম, গাড়ি আনা, নতুন গাড়ি, হ্যাঁ নতুন বাস সেই সময় বেরোচ্ছিল। তো এই জন্য কোনো ফোন অর্ডার ফর্ডার মাইনি, যা পরে দেখা যাবে। যাক
পরে টাকা বেশি দিয়ে নিতে হয়, বেশি দিয়ে নেবো, থাক এখন আর মাথায় হেডেক নেবো না। তো এতটা অফার পেয়ে যাবো আমি নিজেও ভাবতে পারিনি। আর দেখো ফোনটা আমার হয়ে গেল 36,000 টাকায়, আর ওটা পড়ছিল 33, মানে 2-3 হাজার টাকা ডিফারেন্স। 2-3 হাজার টাকার জন্য দেখো 256 না নিয়ে 128 GB নিলাম। আর ফ্ল্যাগশিপ ফোন, ক্যামেরাও দুর্দান্ত ও ম্যানেজেবল, কোনো অসুবিধা নেই। কোথাও ঘুরতে গেলে স্টোরেজটা লাগে, আর না হলে তো ভিডিও বানালাম, বাড়ি এসে ল্যাপটপে ট্রান্সফার করে রেখে দিলাম, হার্ড ডিস্ক আছে, নো প্রবলেম। যে আমার ফোনটা পড়েছে 36, কিন্তু নাটা কেন তোমাদেরকে বলি। দেখো আমাকে তো এককালীন টাকা দিতে হচ্ছে না, এখানে কি মাসে মাসে দেবো। তো আমি ওই 35,000 হোক কি 36,000 হোক স্টকে ইনভেস্ট করে দেবো 35,000 দিয়ে 10 মাসে কত রিটার্ন আসবে ভাবো তো, 4-5 টাকা রিটার্ন চলে আসবে। তো 30-এর কাছাকাছি আমার ফোন হয়ে যাবে। এবার তোমরা আবার ভুল ধরবে যে প্রতি মাসে মাসে তো আমাকে পে করতে হচ্ছে, তাহলে এত টাকা তো এত বছর আমি রাখতে পারবো না। হ্যাঁ এটা ঠিক মানছি, তো ঠিক আছে 35 পুরো ইনভেস্ট করে দিলাম, একদম 10 মাস পরে তুলবো, আর প্রতি মাসে মাসে যেটা হয় দিয়ে যাবো, কি আছে। আর ফোনটা কেমন? বাপরে বাপ, ফোন নিয়ে কোনো কথা হবে না, একদম মারাত্মক। এই ফোনটা দেখেছি পুরো অ্যাপেল 13-কে টক্কর দিচ্ছে। দেখো অ্যাপেল 13 সব থেকে বেস্ট। দেখো ভিডিওর জন্য অ্যাপেলের থেকে কেউ ভালো হয় না। অ্যাপেল ঠিক আছে, অ্যাপেলের জন্য আরো মেহনত করতে হবে। আশা করি তোমাদের আশীর্বাদে আর আমার মা বাবার আশীর্বাদে, বাগরুলের ভালোবাসায় আশা করি হয়েই যাবে। তো ইউটিউবের ইনকাম থেকে ফ্ল্যাগশিপ ফোন কিনতে পেরেছি, আশা করি আরও অনেক কিছুই কিনতে পারবো। এবার তোমরা বলো বাবার ক্রেডিট কার্ড থেকে তো কিনলাম, আমার কোথায় হলো? হয়ে গেছে, যা ইনকাম হয়েছে আমার ইউটিউব থেকে হয়ে গেছে, ফোনের দাম হয়ে গেছে। ফোন কিনলে এবারে বাস কিনতে হবে, ড্রিম। বাস কিনলে ভিউটা ভালো হবে। হ্যাঁ সবাই তো বাস পাগল তোমরা, অন্য কিছু ভিডিও বানালে তোমরা তো দেখতেই চাও না, শুধু বাস। তো ঠিক আছে, বাসের কন্টেন্ট নিয়ে বানাবো, কোনো চাপ নেই, কিন্তু টুকটাক একটু ঘুরতে গেলে একটু দেখো আর কি ভিডিওটা। আমাকেও তো ঘুরতে দাও। তো আমার বন্ধু বান্ধব, রিলেটিভ বা পাড়ার আশেপাশে বা রাস্তায় অন্য কেউ দেখা হলে তারা ইউটিউব ছাড়া আর কি করো, আরে তোমরা যে কাজটা করো সেটা বাদে আর কি করো, এমন জিজ্ঞাসা করলে কেমন লাগে বলো? আমি শুধু ইউটিউবেই করি, আর কি করবো। আরে দেখো না, একটা বাস জার্নি ভিডিও যদি আমি বানাতে যাই, এখান থেকে ধর্মতলা গেলাম, ধর্মতলা থেকে এলাম, তো এখানেই তো আমার 10-11 ঘন্টা তো এখানেই চলে গেল। তারপরে আমি এডিট করবো কখন, ঘুমাবো কখন, খাবো কখন, তাহলে এবারে আমি আর কি কাজ করবো? তো অনেকের আবার এটাও কোশ্চেন, ইউটিউব থেকে কত এমন ইনকাম হয়। দেখো আমি বিটেক সিভিল ইঞ্জিনিয়ার পাস করেছি, কিছুদিন জব করেছিলাম। জবের থেকে বেশি টাকা পাচ্ছি কি না পাচ্ছি সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমি স্যাটিসফাই কিনা। তো আমি স্যাটিসফাই, মোটামুটি আমার চলে যায়। আমার আগে পিছে কেউ যদি নাও থাকে আমার চলে যাবে, আমি এতেই খুশি। তো বেকার কারোর আন্ডারে কেন কাজ করতে যাবো, তাই না? সব থেকে প্লাস পয়েন্ট এটা কি বলো তো, এই ধরো তোমার কাছে বাস ছিল, কিন্তু বাসের কন্টেন্ট না বানিয়ে এই ঘুরতে যেতে, কিন্তু এখন বাস তোমাকে দাঁড় মানে আমার কন্টেন্ট আমার ঘরেই পড়েছিল, আমি এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম। তো যাদের ভিডিওতে ভিউজ আসছে না, তো তাদের জন্য একটা ছোট্ট একটা কথা তোমাদেরকে বলি। দেখো সব রকম কন্টেন্ট তোমরা ট্রাই করো, তার মধ্যে দেখবে যেটা ভিউ বেশি হচ্ছে না, তো সেরকম টাইপের কন্টেন্ট বানিয়ে যাও। আমি জানতাম বাস থেকে এত ভিউ আসবে বা এই কিছু হবে, হঠাৎ একদিন বানিয়ে দিয়েছিলাম যে নিজেদের বাস আছে, চলো একদিন কেমন লাইফস্টাইল হয় কি হয় একবার বানিয়ে দিই। সেটাই ভাইরাল হয়ে গেলো, সবাই কমেন্ট করছে দাদা বাসের ভিডিও দাও, বাসের ভিডিও দাও, নাও বাসের ভিডিও। আর বাসের ভিডিও দিতে ভিউও ভালো আসছে। এও যেমন খরগোশের ভিডিও দিতে ভালো ভিউ আসছে, খরগোশ আগে থেকে পালতো, কিন্তু খরগোশের ভিডিও ঘরেই ওটা আছে, গেল টুক করে একটু ভিডিও বানালো, এডিট ফেড করলো, 1.5-2 ঘন্টায় আর সব কাছে, শুটিং থেকে শুরু করে সব কাছে। হ্যাঁ একদিন আমি মনে করলে তবু তো এর ভালো, ঘরেই তোমার ফার্ম আছে, ওখানে ঢুকে গেলো, ভিডিও বানিয়ে দিচ্ছ। আমার তবু কষ্ট, যেতে হবে, জার্নি করে আসতে হবে, অনেকটা সময় চলে যাবে। আমার একদিনে 7-8টা কন্টেন্ট বানালেও আরামসে হয়ে যাবে। এরকম এই যে আমি বাসে বসে বসে ভিডিও বানাচ্ছি, এটাও তো কোথাও আমাকে যেতে হচ্ছে না, এটাও আমাদের একদিকে ঠিকই আছে, কোনো প্রবলেম নেই। আমি যদি বাড়িতে বসে বানাতাম এত ভিউ হতো না, বাসে বসে বানাচ্ছি বলেই ভিউ হচ্ছে। দেখো সত্যি কথা এটা, আমার ভিডিওতে বাস টাইটেল দিতেই হবে, তাই জন্য নতুন বাসে নতুন ফোন আনবক্সিং করলাম। দেখো তোমরা ভিডিওটা দেখছো। আবার অনেকে হয়তো ভাবো ইউটিউব খুবই সজা, আসো না একবার শুট করো, এডিট করো, আপলোড করো, যখন ভিউজ আসবে না আবার সেম সাইকেল রিপিট করবে, আবার ভিডিও বানাবে, এডিট করবে, এত সময় ইনভেস্ট করে, আবার ভিউ আসবে না, আবার বানাবে, কতদিন সহ্য করবে? আমি 2018 থেকে বানিয়ে যাচ্ছি। তখন হ্যাঁ আমার ফানি ভিডিও কন্টেন্ট বানাতাম, তারপরে আস্তে আস্তে ব্লগে শিফট হই, তারপরে আবার মাঝে একটু বন্ধ হয়ে যায়, করোনার সময় বন্ধ হয়ে যায়, বাইরে যখন জব করতে গেছিলাম তখন একটু বন্ধ করে দিয়েছিলাম। তো অনেক স্টেপ পেরিয়ে এসেছি। দেখো এখনো কিচ্ছু হয়নি, এখনো স্ট্রাগল চালিয়ে যাচ্ছি। দেখো এক এক করে অনেক রাস্তা বেরোচ্ছে যে হ্যাঁ ইউটিউব করে এইদিকেও ইনকাম করা যায়, এদিকেও ইনকাম করা যায়, ওদিকেও ইনকাম করা যায়। যেমন ছোট্ট একটা এক্সাম্পল তোমাদেরকে দিয়ে দিই, আমার ভিডিও নিচে লিঙ্কে দেখো মাইক লিঙ্ক, হ্যান্ড লিঙ্ক, ত্যান লিঙ্ক, দেখো অ্যামাজনের কিছু লিঙ্ক দেওয়া আছে, ওটা হচ্ছে অ্যাফিলিয়েট লিঙ্ক। তো এখানে ক্লিক করে তোমরা যদি কিছু বাই করো, তাহলে আমি কিন্তু কিছু পার্সেন্টেজ হলেও পাবো। তো অ্যাফিলিয়েট মার্কেটিং বলে এটাকে। তো এমন অনেক দিক থেকে ইনকাম করা যায়। তো আমি যদি কোনো কোম্পানি একটা ক্রিয়েট করি, ইউটিউবে যদি প্রমোশন করি, সেখান থেকেও আমার কিছু সেল হবে, সেখানেও আমার ফায়দা হবে, তাই না? তো ইউটিউব থেকে আমি কত কি পেমেন্ট পেলাম না পেলাম সব ডিটেলসে ভিডিও আসবে।
ইউটিউবে তোমাকে খাটনি করে যেতে হবে। এবারে প্রথমে পেমেন্ট আসা শুরু হলো, যারা খুব হু করে ভাইরাল হয়েছে তাদের কথা বাদ দিলাম, যারা স্ট্রাগল করে আসে। তো প্রথম দিকে 7 মাসে তুমি যে টাকাটা পাচ্ছিলে, কিছুদিন পর দেখবে 1 মাসে তুমি সেই টাকাটা পাচ্ছ, তারপরে দেখবে 7 দিনে সেই টাকাটা পাচ্ছ, তারপরে দেখবে 1 দিনে সেই টাকাটা আসছে, তারপরে দেখবে এমন হয় আনলিমিটেড ইনকাম শুধু তোমাদের জন্য। তো তোমাদের জন্য ইউটিউবাররা এত টাকা কামায় আর তোমাদেরকেই কিছু দেয় না, তাই না? তোমাদের কি চাই কমেন্ট করো। কি আবার বলে ও শোনা আবার বাস চাই। ওহো, এই জায়গাটা দেখলে কি কষ্ট হচ্ছে গো। তো ঠিক আছে, রোডে চলতে গেলে মনকেই বলে সান্ত্বনা দিচ্ছে আর কি। এদিকে ফেঁড়া চলছিল, দেখো বাস এসে ঠুকে দিচ্ছে, পুলিশ মারছে। ভালো হয়েছে এবারে, আর কি বলে সান্ত্বনা দেবো মনকে। ও ঠিক আছে, যা হয়েছে ভালোর জন্য হয়। আমি ভাবছি একটা ইউটিউবে একটা টিপস অ্যান্ড ট্রিক্স চ্যানেল খুলবো, কমেন্ট করে জানাও, খুললে ভালো হবে না? ভালো আমি জ্ঞান দিই না তো। অনেক বকবক হয়ে গেছে, আর বেশি বকবক করবো না, বেশি বকবক করা মানে আবার এডিট করতে দম ফাটবে। তো এই ভিডিওটি এতটুকুই, দেখা হচ্ছে জলদি পরের ভিডিওতে, ততক্ষণ অবধি টাটা।